বিসমিল্লাহ রহমানির রহিম। মানব ইতিহাসের সবচেয়ে হৃদয়স্পর্শী, ঈমানদীপ্ত এবং ত্যাগের ঘটনাগুলোর মধ্যে অন্যতম হল হজরত ইব্রাহিম আলহিসাল্লাম ও তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলহিসাল্লামের কোরবানির ঘটনা। এটি শুধু একটি কাহিনী নয়, এটি আল্লাহর প্রতি ভালোবাসা, আনুগত্য, ধৈর্য এবং আত্মত্যাগের এক অনন্য শিক্ষা। অনেক বছর পর্যন্ত হজরত ইব্রাহিম আলহিসাল্লামের কোনো সন্তান ছিল না। বয়স তখন অনেক হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে। তবুও তার অন্তর ভরা ছিল আল্লাহর প্রতি ভরসায়। তিনি বারবার দোয়া করতেন, হে আমার রব, আমাকে একটি নেককার সন্তান দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন। তাঁকে দান করলেন এক স্নেহের সন্তান, হজরত ইসমাইল আলহিসাল্লাম। বৃদ্ধ বয়সে পাওয়া এই সন্তানকে ইব্রাহিম আলহিসাল্লাম প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে পরীক্ষা করতে চাইলেন। একদিন আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলহিসাল্লাম তার স্ত্রী হাজিরা আলহিসাল্লাম এবং ছোট্ট শিশু ইসমাইল আলহিসাল্লামকে রেখে আসলেন জনমানবহীন মরুভূমিতে। চারদিকে শুধু বালু আর বালু। না ছিল কোনো গাছ, না পানি, না কোনো মানুষ। আজকে সেই স্থানই হল পবিত্র মক্কা নগরী। হাজেরা আলহিসাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে ইব্রাহিম, আপনি কি আমাদের এই নির্জন জায়গায় রেখে চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইসাল্লাম কোনো উত্তর দিলেন না। তিনি আবার জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহর নির্দেশ? ইব্রাহিম আলাইসাল্লাম মাথা নেড়ে বললেন, হ্যাঁ। তখন ঈমানদীপ্ত সেই নারী বললেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। কিছুদিন পর খাবার ও পানি শেষ হয়ে গেল। ছোট্ট ইসমাইল আলাহিসাল্লাম পানির পিপাসায় কাঁদতে লাগলেন। মায়ের বুক ফেটে যাচ্ছিল সন্তানের কান্নায়। হাজেরা আলাহিসাল্লাম পানি খুঁজতে দৌড়াতে লাগলেন। সাফা পাহাড়ে উঠলেন, কিছু পেলেন না। তারপর মারওয়া পাহাড়ে গেলেন, সেখানেও কিছু নেই। এভাবে তিনি ৭ বার দৌড়ালেন সাফা ও মারওয়ার মাঝে। ঠিক তখনই আল্লাহর রহমত নেমে এলো। আল্লাহ তাআলা ফেরেশতা জিব্রাইল আলাহিসাল্লামকে পাঠালেন। তিনি তার পা বা ডানা দিয়ে মাটিতে আঘাত করলেন। হঠাৎ মাটি ফেটে বেরিয়ে এলো পানির ধারা। এই বরকতময় পানির নাম জমজম, যে কূপ আজও কোটি কোটি মানুষ পান করছে। সময়ের পরিক্রমায় ইসমাইল আলাহিসাল্লাম বড় হতে লাগলেন। তিনি ছিলেন শান্ত, ভদ্র এবং অত্যন্ত অনুগত সন্তান। ইব্রাহিম আলাহিসাল্লাম তার সন্তানকে দেখে খুব খুশি হতেন। কিন্তু আবারও এলো কঠিন পরীক্ষা। এক রাতে ইব্রাহিম আলাহিসাল্লাম স্বপ্ন দেখলেন, তিনি তার প্রিয় সন্তান ইসমাইল আলাহিসাল্লামকে আল্লাহর জন্য কুরবানি করছেন। নবীদের স্বপ্ন ছিল ওহী। এ স্বপ্ন একদিন নয়, ২ দিন নয়, পরপর কয়েকদিন তিনি একই স্বপ্ন দেখলেন। তিনি বুঝলেন এটি আল্লাহর নির্দেশ। ভাবুন তো, যে সন্তানকে বৃদ্ধ বয়সে পেয়েছেন, যে সন্তানকে বুকের সাথে জড়িয়ে বড় করেছেন, আজ সেই সন্তানকেই আল্লাহর পথে কুরবানি করতে হবে। কি ভয়ঙ্কর পরীক্ষা! কিন্তু আল্লাহর প্রেম সব কিছুর উপরে। ইব্রাহিম আলাহিসাল্লাম তার সন্তানকে বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। এখন তোমার মতামত কি? ছোট্ট ইসমাইল আলাহিসাল্লামের উত্তর ছিল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ উত্তর। তিনি বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ! একজন বাবা আল্লাহর আদেশ মানতে প্রস্তুত, আর একজন সন্তান নিজের জীবন দিতে প্রস্তুত। তারপর তারা রওনা হলেন মিনার প্রান্তরের দিকে। শয়তান বারবার এসে ধোঁকা দিতে লাগল। ইব্রাহিম, তুমি কি করছো? নিজের সন্তানকে হত্যা করবে? কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম শয়তানের কথা শুনলেন না। তিনি শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। আজ হোজে শয়তানকে পাথর মারার যে রীতি, তার স্মৃতিই এটি। অবশেষে সেই মুহূর্ত চলে এলো। ইব্রাহিম আলাইসাল্লাম তার প্রিয় সন্তানকে শুইয়ে দিলেন। বাবার হাত কাঁপছে, চোখ দিয়ে অশ্রু ঝরছে। তবুও আল্লাহর আদেশ পালন করতেই হবে। ইসমাইল আলাইসাল্লাম বললেন, আব্বা, আমার হাত পা শক্ত করে বেঁধে দিন, যাতে আমি ছটফট না করি। আর ছুরি ভালোভাবে চালাবেন, যাতে কষ্ট কম হয়। আর আমার রক্তমাখা জামা মায়ের কাছে নিয়ে যাবেন। কি অবর্ণনীয় দৃশ্য! ইব্রাহিম আলাইসাল্লাম ছুরি চালালেন, কিন্তু আল্লাহর কুদরতে ছুরি কাটল না। কারণ আল্লাহ তাআলা তো শুধু তাদের ঈমান ও আনুগত্য পরীক্ষা করতে চেয়েছিলেন। ঠিক তখনই আকাশ থেকে ঘোষণা এলো, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ। আল্লাহ তাআলা ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। সেই দুম্বাকেই কুরবানি করা হল।
আর সেই স্মৃতিতেই আজও মুসলমানরা ঈদুল আজহা ঈদ কুরবানি করে। প্রিয় শ্রোতা, কুরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়। কুরবানি মানে নিজের নফসকে কুরবানি করা, গুনাহকে কুরবানি করা, আল্লাহর জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করা। ইব্রাহিম আলাইসাল্লাম শিখিয়েছেন আল্লাহর আদেশের সামনে কোনো কিছুই বড় নয়। আর ইসমাইল আলাইসাল্লাম শিখিয়েছেন সন্তানকেও আল্লাহর পথে অনুগত হতে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামের মতো ঈমান, ত্যাগ ও আনুগত্য দান করুন। আমিন।